আমরা বারবার যে বিষয়টা বলবার চেষ্টা করি বা উলামায়ে কেরাম বলবার চেষ্টা করেন, যত বারই হোক না কেন, যত বেশি হোক না কেন, দরুদ শরীফ পাঠে আমাদের বেশি মনোযোগী হওয়ার দরকার, কোনো প্রকার ক্লান্তি না রাখার দরকার। এ বিষয়ে ওয়াজ নয়, শুধু ছোট্ট একটা বিষয় বলেই আমি আমার আলোচনায় যাচ্ছি। আমি আপনি যদি সারা জীবন নবীজির প্রতি দরুদ সালাম না পাঠাই, নবীজির দরুদ সালামের কোনো কমতি হবে কি? কমতি হবে? কোনো সুযোগ নাই, কমতি হবে না, কোনোভাবেই নয়। কারণ আল্লাহ পাক তার কুদরতে কামেলায় সে ব্যবস্থা করে রেখেছেন। আমি আপনি এখানে পাপি তাপি মিলিয়ে বসে আছি, কিন্তু রব্বুল আলামিন একেবারে পাপ মুক্ত সেই ফেরেশতাদের মাধ্যমে সেই ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার সেরকম কোনো সমস্যা নয়, বা আমার আপনার কোনো ব্যাপার নয়। কিন্তু ছোট্ট একটা হাদিস শুধু আপনাদের সামনে আমি বর্ণনা করি, আলোচনায় যাচ্ছি। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি তার সহিতে এনেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুব খোশ মেজাজে বসে আছেন, খুবই খোশ মেজাজে বসে আছেন। তখন আম্মাজান বলছেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আলী, আপনি একটু আমার জন্য দোয়া করুন আল্লাহ তাআলার দরবারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া করলেন এভাবে, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার ওয়া মা আসররাত ওয়া মা আ'লানাত ফাদাহিকাত আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মিন আদ-দাহিক। فقال لها رسول الله صلى الله عليه وآله وسلم أيسرك دعائي يا عائشة؟ আম্মাজান যখন বললেন আমার জন্য দোয়া করুন, নবীজি কি দোয়া করলেন? হে আল্লাহ, আয়েশাকে তুমি ক্ষমা করে দাও, তার পূর্বপার সকল গুনাহ খাতা, তার গোপন প্রকাশ্য সকল কিছু ক্ষমা করে দাও। এতটুকু এই ভাষাটা, এই দোয়াটা শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হেসে উঠলেন, অত্যন্ত খুশি হলেন। তিনি হাসতে হাসতে আম্মাজানের মাথা মুবারক নবীজির উরু মুবারকের উপরে গিয়ে পড়ল। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করছেন, আয়েশা, আমার এই দোয়ায় তুমি কি এত খুশি হয়েছো, বা এই দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে? তখন আম্মাজান আয়েশা বলছেন, এরকম দোয়া আপনি আমার জন্য করলেন আর আমি খুশি হব না, এটা কি হতে পারে? সুবহানাল্লাহ। এখন এই পরের শব্দটা বুঝবার চেষ্টা করুন। নবীজি বলছেন, ওয়া ইন্নাহা লাদাওয়াতি লিউম্মতি ফি কুল্লি সালাহ। নবীজি বলেন, আয়েশা, তুমি যে দোয়া শুনে এত খুশি হয়েছো, এই দোয়াটা আমি আমার প্রত্যেক উম্মতের জন্য প্রতি নামাজেই করে থাকি। কথা বুঝে আসলো? তাহলে নবীজি আমার আপনার জন্য কি করেছেন, আমার আপনার জন্য কি করেছেন? ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম
ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহু আকবার কাবীরা। যা হোক, শুধু এতটুকু শুনিয়ে দিলাম, যেহেতু শানে মুস্তাফা এক আটটু হলেও তো একটু আমাদের দায়িত্ব এটা শোনাবার, বিদায় একটু শোনালাম। এখন আসুন আমি আমার যে বিষয় আপনারা আমাকে কথা বলবার জন্য বলেছেন সে বিষয়ে সামান্য কিছু কথা বলেই আমি ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে ফেলব। আসুন, আমি আপনাদের সম্মুখে সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেখান থেকে একখানা আয়াতে কারিমার তেলাওয়াত করেছি, যেখানে রব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআনে কারীম নিয়ে কেন তাদাব্বুর, চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না? কোরআনে কারীম নিয়ে কেন তারা ফিকির করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরটা তালাবদ্ধ হয়ে গেছে, নাকি তাদের অন্তরটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে? তাদের অন্তরটা কেন খোলা নয়? কেন তারা কেন চিন্তা ভাবনা করছে না কোরআনে কারীম নিয়ে? কি কারণে? যেটা আল্লাহ তাআলা অন্যত্র আবার এভাবে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআনে কারীম নিয়ে কেন গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি কোরআনে কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে না হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে তারা কোরআনে কারীমের মধ্যে বহু মতবিরোধ, মতদ্বন্দ্ব তারা দেখতে পেত। কিন্তু আসলেই কোরআনে কারীম নিয়ে সে সময় কি তারা গবেষণা করেনি? কুফফারে কুরাইশ, কুফফারে মক্কা, ওই মুহূর্তে কি কোরআনে কারীম নিয়ে তারা চেষ্টা করেনি? কোরআনে কারীম নিয়ে তারা কি একটুও চিন্তা ভাবনা করেনি? তারা কি কোনো প্রকার সুযোগ হাতছাড়া করেছিল কোরআনে কারীমের বিরুদ্ধে অপবাদ রটাতে? কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম নয়, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বানানো, বা এরকম কথাগুলো বলবার কোনো একটি সুযোগ কি তারা হাতছাড়া করেছিল? কোনো সুযোগ তারা হাতছাড়া করেনি। তাহলে আল্লাহ পাক এই কথাগুলো কেন বারবার বলেছেন? কি কারণে বলেছেন? প্রিয় উপস্থিতি, আজকে আপনারা আমাকে যে বিষয় নিয়ে কথা বলবার জন্য বলেছেন সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে সামনে রেখে বর্তমান বিজ্ঞানের কি বলা চলে একটা মুওয়াজানা, কম্পেয়ার, অথবা তাদের চিন্তা ভাবনা, তাদের একটা অবস্থানটা কি সে বিষয় নিয়ে। নবীজির সুন্নাতকে বিজ্ঞান কিভাবে দেখে, বা প্রামাণ্যতা অপ্রামাণ্যতার বিষয়গুলো কি? বিষয়টা খুব সুন্দর, কিন্তু এ বিষয়ে আমার অনেক অভিযোগ আছে, আপত্তি আছে। কি অভিযোগ আছে, আপত্তি আছে, সেগুলো তুলে ধরছি একটু পরে। প্রথম কথা হলো, নবীজির সুন্নাতকে আমরা দেখব কিসের, কোন আয়নাতে? কথা বলুন। বিজ্ঞানী। কিভাবে? বিজ্ঞান দিয়ে দেখব। এই প্রবণতাটা আমাদের মাঝে কেন আসে? প্রথম প্রশ্ন আমার, আদতেই বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? এখন কিন্তু একটা কথা খুব ভালোভাবে বেশি বেশি শোনা যায়, যে আজকে বিজ্ঞানে অগ্রসর না হবার কারণে, নিত্য নতুন আবিষ্কারের দিকে মুসলমানরা ধাবিত না হবার কারণে আজকে সারা বিশ্বে মুসলমানদের অধঃপতন হচ্ছে। কথাটা শোনা যায় কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন, শোনা যায়? কথাটা শুনে আমরা লাফাতে শুরু করি, কথাটা শুনে আমরা লাফাতে শুরু করি, একটুও চিন্তা করি না এই কথাটা কোরআনে কারীমের সমর্থক নাকি বিপরীত। আগের যুগে মুসলিমরা, আমাদের ইতিহাস যদি আমরা খোঁজ করি, তাহলে
আমরা দেখব পুরো পৃথিবী শাসন করেছিল কারা? কথা বলতে হবে। কারা শাসন করেছিল? কোন জাতি? মুসলিম জাতি শাসন করেছে। পুরো পৃথিবী শাসন করেছে মুসলিম জাতি। এখন মুসলিমরা বিশ্বের দিকে তাকালে দিশেহারা। বিশ্বের দিকে তাকালে কি মনে হচ্ছে? দিশেহারা। ইহুদি খ্রিস্টানদের পদতলে পিষ্ট হচ্ছি আমরা। বিশ্বের যে প্রান্তেই তাকাই না কেন, সব জায়গাতে আমরা পিষ্ট হচ্ছি। প্রত্যেকটা জায়গাতে আমরা পিষ্ট হচ্ছি। কারণ যেটা দেখানো হচ্ছে, আমরা আধুনিক বিজ্ঞানে বা আধুনিক গবেষণায় আমরা পিছিয়ে। এই কারণে এখানে ওলামায়ে কেরাম অনেক আছেন, আমার মুরব্বী পর্যায়ের, আমার উস্তাদ পর্যায়ের। আদতেই এই যে কারণটা আমাদের দেখানো হলো, কারণটা কতটুকু যৌক্তিক? কতটুকু যৌক্তিক কারণ এটা? হুজুররা ইংরেজি কেন পারে না, হুজুররা ইংরেজি কেন শিক্ষা করে না, এজন্য হুজুররা উন্নতি থেকে পিছিয়ে। কতটুকু যৌক্তিক এই কথাবার্তাগুলো বলা? মুহতারাম উলামায়ে কেরাম এখানে আছেন, কতটুকু যৌক্তিক কথাগুলো? আমি একটু আপনাদের সাথে হিসাবটা বুঝতে চাই। হিসাবটা আমরা বুঝতে চাই। বিশ্বের একটা উন্নত দেশের নাম বলেন তো, যে দেশ মোটেও ইংরেজি শিক্ষা করে না? বলেন তো। আমরা তাও তো চেষ্টা করি, আমরা তাও তো ঠুঠা করবার চেষ্টা করি, কিন্তু বিশ্বের একটা উন্নত দেশ দেখান যেখানে মোটেও ইংরেজি পড়ানো হয় না, ইংরেজি চেষ্টাই করে না। কথা শুনে অবাক হচ্ছেন আপনারা? অবাক হতে পারেন, অবাক হতে পারেন আপনারা। তারা বাহিরের কোনো ভাষায় শিক্ষা করে না, শুধুমাত্র নিজের দেশের ভাষা শিক্ষা করে, বাহিরের কোনো ভাষা শিক্ষা করে না। অথচ বিশ্বের উন্নত দেশ, বিশ্বের উন্নত একটা মানে কাঠামো তারা তৈরি করে ফেলেছে সকল দিক থেকে। অপরপক্ষে আমরা বাঙালিরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখব ইংরেজি 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 এই মুখে এই ফেনাটা উঠাতে উঠাতে বহু ছেলে, বলা চলে 180টা ছেলের পড়াশোনাই শেষ হয়ে যায়। তারা আর পড়াশোনাই করতে পারে না, শুধু ইংরেজি ইংরেজি করে। অথচ অন্যান্য বিষয় কিন্তু ভালো পারে তারা। এটাকে কেন্দ্র করে পিছিয়ে পড়ে। কথা শুনে কষ্ট হচ্ছে হয়তো বা আপনাদের, বুঝতে একটু কষ্ট হতে পারে, একটু সময় নিয়ে বুঝতে চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, বিষয়টা মাথায় রাখবেন, সেটা হলো এই উন্নতি অবনতি, মুসলমানদের ক্ষমতা অথবা ক্ষমতাচ্যুত হওয়া, সব কিছুই নির্ভর করে মুসলমানদের ঈমান আর আকীদার উপরে। কিসের উপরে? ঈমান আর আকীদার উপরে। ঈমান আর আকীদা আমার আপনার যত বেশি মজবুত হবে, আমার আপনার উন্নতি তত বেশি হবে। ঈমান আকীদা যত নিচে চলে যাবে, আমার আপনার অবনতি দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না, কোনোভাবেই নয়। কারণ আল্লাহ পাক বিজয়ের জন্য যে শর্ত দিয়েছেন সেটা ঈমান। বিজয়ের জন্য শর্ত কি দিয়েছেন? ঈমানের শর্ত দিয়েছেন। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা ভাবনা করিও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। যদি তোমরা কি হও? মুমিন হও। যদি তোমরা মুত্তাকি হতে পারো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, বাস আমি আসমান জমিনের সকল বরকতগুলো ঢেলে দেব। সুবহানাল্লাহ।
সব কিছুর মূলে আমাদের ঈমান আকীদা। হ্যাঁ, তাই বলে কি বিজ্ঞান অস্বীকার করব? কথা বলুন, বিজ্ঞান অস্বীকার করব না? অস্বীকার করবার সুযোগ নাই, অস্বীকার করব না। তবে বিজ্ঞান দিয়ে আমরা আমাদের ধর্মকে যাচাই বাছাই করব না। এইটাতে খুব সতর্ক থাকতে হবে। বিজ্ঞান দিয়ে ধর্ম যাচাই হবে না, বরং ধর্ম দিয়ে বিজ্ঞান যাচাই হবে। কথা বুঝাতে পেরেছি? বিজ্ঞান দিয়ে কি যাচাই হবে না? ধর্ম যাচাই হবে না। ধর্ম দিয়ে কি যাচাই হবে? বিজ্ঞান যাচাই হবে। উদাহরণস্বরূপ আসুন, দুনিয়া বা পৃথিবীটা এইটা ঘূর্ণায়মান নাকি স্থির? পৃথিবী ঘোরে নাকি ঘোরে না? কোনটা বলেন তো? কোনটা আপনারা জানেন? বলেন, আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। পৃথিবী ঘোরে নাকি স্থির? ঘুরতে থাকে। এটা কে শিক্ষা দিয়েছে? আমাদের বিজ্ঞান। কে শিক্ষা দিয়েছে? বিজ্ঞান শিক্ষা দিয়েছে পৃথিবী ঘোরে। এখন এইটাকে পুঁজি করে যদি আমি আপনি এইটা নিয়ে খুব চাওড় করি, হ্যাঁ বিজ্ঞান এইটা দিয়েছে, এতদিন পরে এসে বিজ্ঞান এইটা দিল, এইটা অমুক, এইটা তমুক, একটু বারো কিন্তু আমি আপনি চিন্তা করলাম না আসলে এই বিজ্ঞানের এই যে আবিষ্কার যেটাকে বলা হলো পৃথিবী ঘোরে, এইটা ধর্মের সাথে সাংঘর্ষিক নাকি ধর্মের সমর্থক বা ধর্মের সাপোর্ট আছে এটাতে? কোনটা? কথা বুঝতে হবে, বুঝবার চেষ্টা করতে হবে। কারণ আজকাল আমরা বিজ্ঞান করতে গিয়ে শুধু বিজ্ঞান নিয়েই পড়ে আসি, ধর্মীয় গ্রন্থাবলীগুলো থেকে অনেক দূরে আসি। আমরা মানি আর না মানি এইটাই সত্য, মানি আর না মানি এইটাই সত্য, ধর্মীয় বিষয়গুলো থেকে অনেক দূরে আসি। এই উদাহরণটা দিয়েই শুরু করি। দুনিয়া কি, পৃথিবীটা ঘোরে, পৃথিবী কি করে? ঘুরতে থাকে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আটকিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আটকিয়ে রেখেছেন আসমান এবং জমিনকে, আন তাজুলা, তারা যেন, আসমান আর জমিনটা যেন কি হয়ে না যায়? দূরে সরে না যায়। আসমান জমিনটা যেন স্থানচ্যুত না হয়ে যায়, যেন ঠিক থাকে, যেন ঠিক থাকে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খুব প্রসিদ্ধ হাদিস আমি আপনি জানি, তওবার একটা দরজা আছে পশ্চিম দিকে। কি পশ্চিম আকাশে তওবার একটা দরজা আছে না? বাংলা তো জানি সবাই আমরা, ইন্না বিল মাগরিবে বাবান লিত-তাওবা। হাদিসে এভাবেই, ইন্না বিল মাগরিবি বাবান লিত-তাওবা, তাওবার জন্য একটা দরজা আছে। কোথায়? পশ্চিম দিকে। কোথায়? পশ্চিম আকাশে। এইটা কোন পর্যন্ত বন্ধ হবে না? যতক্ষণ না পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে ততক্ষণ পর্যন্ত এই দরজাটা কি হবে না? বন্ধ হবে না। এই একটা হাদিস আর ওই আয়াতকে সামনে রেখে আপনি তাফসিরে রুহুল মাআনি খুলুন। মুফতি বাগদাদ সৈয়দ মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি, তিনি এখানে মুসলমানদের ইজমা বর্ণনা করেছেন, মুসলমানদের ঐক্যমত্য বর্ণনা করেছেন, যে মুসলমানদের ঐক্যমত্যে আসমান জমিন এইটা ঘোরে না, যেভাবে আছে সেভাবেই থাকবে। সুবহানাল্লাহ। এই এখন আমাদের মধ্যে শুরু হয়ে যায় বিষয়টা কি, বিজ্ঞান বললো একটা, ধর্ম বলছে, কোরআন বলছে আরেকটা, এখন প্রাধান্য দেব কোনটাকে? কথা বলেন, কোনটাকে প্রাধান্য দেব?
প্রাধান্য দেবার কোনো প্রশ্নই এখানে আসে না। কোরআন যেটা বলেছে এর সামনে যদি উল্টা হয় হাজার বিজ্ঞান হোক না কেন, এইটা কোনোদিন কোরআনের বিপরীত মেনে নেবার সুযোগ নাই। হ্যাঁ, আপনি অপেক্ষা করতে থাকুন। যদি বাস্তবেই বিজ্ঞান নামক এই বিশেষ জ্ঞানের কি থাকে, এদের গবেষণা অনবরত থেকেই থাকে, অবশ্যই তারা স্বীকার করতে বাধ্য হবে যে না, কোরআনে কারীম যা বলেছে সেইটাই সঠিক। কথা বুঝতে পারছেন? মাথায় রাখুন। আসুন তো আমরা আগে একটু জানবার চেষ্টা করি বিজ্ঞান এর ইংরেজি শব্দ কি? সায়েন্স। ইংরেজি শব্দ কি? আরবি শব্দ কি? আরবি শব্দ কি? ওলামায়ে কেরাম আমরা যারা আছেন মোহতারাম, আপনারা বলে উঠবেন হেকমা, আমরা বলবো হেকমা। কিন্তু লোগাত যদি আমরা খুলি, হেকমা মানে বিজ্ঞান কোথায় আছে? লোগাত খুললে লোগাতে কিন্তু আমরা সাধারণত হেকমতের অর্থ বিজ্ঞান করে থাকি। ইয়াসিন অল কোরআনিল হাকিম, অল কোরআনিল হাকিম বাংলা অর্থ করি বিজ্ঞানময় কোরআনের শপথ। কিময় কোরআনের শপথ? বিজ্ঞানময় কোরআনের শপথ। কিন্তু আসলেই বিজ্ঞানের আরবি কি হেকমত? লোগাতে কি এটা বলে? আমি নবীজির সুন্নাহকে দেখব বিজ্ঞান দিয়ে। কি দিয়ে দেখব? মানে আজকের একটা আলোচনার অংশ আমাদের, আমরা বিজ্ঞান দিয়ে নবীজির সুন্নাহকে আজকে আমরা একটু দেখবার চেষ্টা করব। তাহলে আগে আসুন বিজ্ঞানটা কি, বিজ্ঞানের সংজ্ঞাটা জেনে নেই। সংজ্ঞা জানবার দরকার নয়? সংজ্ঞা জানবার দরকার, কারণ কোনো একটা জিনিস জানতে হলে আগে তার উৎপত্তি জানতে হবে, এটা কি। তাহলে বিজ্ঞান এর যদি আমরা বাংলাতে, বিজ্ঞান শব্দটাকে যদি আমরা বাংলাতে ভাঙ্গাই, বি যোগ জ্ঞান, কি হবে? বি যোগ জ্ঞান মানে বিশেষ জ্ঞান। কি বিশেষ? আমি কথাগুলো বলছি, মেহেরবানি করে আমার কথাগুলো আপনারা পরক্ষণে পরীক্ষা করবেন। জাদুতে আমি তথ্যটা কি দিয়ে গেলাম, সঠিক দিলাম নাকি ব্যাঠিক দিলাম, কোনটা? বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি বলুন তো? খুলে বললে বিজ্ঞানটা হচ্ছে বিশেষ জ্ঞান। এই আপনারা কথা বুঝতে পারছেন? সবাই কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন একটু হাত উঁচু করে দেখেন তো। নারায়ে তাকবীর, আওয়াজ হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভালো করে বুঝবার চেষ্টা করুন কথাগুলো আগে। তাহলে বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। আদতেই বিজ্ঞানের যদি আমি আরবি খোঁজ করি লোগাতে, তাহলে বিজ্ঞানের আরবি হচ্ছে এলম। বিজ্ঞানের আরবি কি? এলম। এলম মানেই বিজ্ঞান, হেকমত নয়। হেকমতটা আলাদা শব্দ, এলমটাই বিজ্ঞান। সহজটা বুঝুন আরো। যদি হেকমত মানে বিজ্ঞান হয়, তাহলে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রেরণ সংক্রান্ত যে আয়াতগুলো সেখানে আছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। ওলামা হযরতরা আছেন মুহতারাম, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তিনি তাদেরকে শিক্ষা দিবেন কিতাব আর শিক্ষা দিবেন কি? হিকমত। যদি হিকমত অর্থ বিজ্ঞানী হয়, তাহলে তো সরাসরি এখানে আয়াতই চলে আসলো, সহজেই পেয়ে গেলাম। কোরআন শিক্ষা দিবেন আর বিজ্ঞান শিক্ষা দিবেন। আদতে এখানে হিকমতের অর্থ জুমহুর মুফাসসির কি করেছেন? সুন্নাহ। কি করেছেন? ওলামা হযরতরা আছেন, একমত হতে বাধ্য হবেন। জুমহুর মুফাসসিরের মত, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা আই আল কোরআন ওয়াল হিকমাতা আই আস সুন্নাহ। এটা জুমহুর। তাহলে বিজ্ঞানের আরবি কি পেলাম আমরা? এলম। বিজ্ঞানের আরবি কি পেলাম আমরা? এলম পেলাম।
এজন্য আপনি লোগাত দেখবেন সামাজিক বিজ্ঞান, আরবি হচ্ছে আল উলুমুল ইজতিমাইয়া, জীববিজ্ঞান আল উলুমুল হায়াওয়ানিয়া, প্রাকৃতিক বিজ্ঞান আল উলুমুত তাবিইয়া। এভাবে শব্দগুলো আসছে লোগাতে বা আরবিতে, ব্যবহার এইটাই হয়। তাহলে এলেম মানে জ্ঞান, এলেম মানে আমরা বুঝি জ্ঞান, সেইটাই হচ্ছে বিজ্ঞান। সুবহানাল্লাহ, সেইটাই কি বিজ্ঞান। তাহলে এখন আসুন, এই এলেম নামক যেইটা আমরা আমাদের সমাজে সাধারণত জ্ঞান বলি, এইটাই হচ্ছে বিজ্ঞান। আর এই বিজ্ঞানের দৌড় কতটুকু হতে পারে সেটা রব্বুল আলামিন বলে দিয়েছেন কি, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে এই জ্ঞান বলো আর বিজ্ঞান বলো, এইটার অতি 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 সামান্যটুকুই দান করা হয়েছে। সুবহানাল্লাহ, অতি সামান্যটুকু দান করা হয়েছে, বেশি নয়। অতএব এইটা ভাববার কোনো সুযোগ নাই যে বিজ্ঞান মানেই দুনিয়ার সব কিছু হয়ে গেছে এখানে, না, বিষয়টা এরকম নয়। আসুন, হ্যাঁ, এক্ষেত্রে আমাদের করণীয় কি হবে, আমাদের বিষয়টা কি হবে, আমরা কিভাবে দেখবো এটাকে? আলোচনা বুঝবার চেষ্টা করছেন আপনারা? ওয়াজের ভঙ্গিতে ওয়াজ সাধারণত আমি করি না, এর আগেও তো এসেছে এখানে। ওয়াজের ভঙ্গিতে ওয়াজ আমি করি না, ভালোও লাগে না। একটু বিষয়টা বুঝবার চেষ্টা করব আমরা। তাহলে আমরা কিভাবে দেখব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি এক বাক্যেই, শব্দ দিয়েই ক্লিয়ার হয়ে গেল, তিনি ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী। সুবহানাল্লাহ, তিনি দুনিয়ার সবচেয়ে বড় কি ছিলেন? কেন কেন? ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নবী গো, আপনি যা জানতেন সেটা তো জানতেনই, আপনার যে বিজ্ঞান জানা ছিল, যে জ্ঞান জানা ছিল, সেটা তো ঠিকই আছে, বরং ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যতটুকু জানতেন না সেইটাও আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন। আপনি যতটুকু জানতেন না সেইটাও আল্লাহ পাক আপনাকে কি করে দিয়েছেন? জানিয়ে দিয়েছেন। তো কেমন বিজ্ঞান, নবীজিকে কেমন জ্ঞান দান করেছিলেন সেইটা আমরা পরে দেখব। আগে দেখি নবীজির উম্মতরাই কেমন জ্ঞান পেয়েছিলেন, কেমন বিজ্ঞান জানতেন। আল্লাহু আকবার। কেমন? সূরা আরাফের একটা আয়াতের অংশ বিশেষ, ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ তাআলা বনি ইসরাইলের একজন মকবুল বান্দার উদাহরণ দিয়েছেন। দিতে গিয়ে সেখানে এক পর্যায়ে তাকে বলা হয়েছে ফামাসালুহু কামাসালিল কালব, ওই মকবুল দরবেশ, ওই বান্দার উদাহরণ হচ্ছে একটা কুকুরের মতো। আপনারা কথা বোঝেন না তো? সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ কিচ্ছু বলবেন না আপনারা। ফামাসালুহু কামাসালিল কালব, ওই দরবেশ যে বান্দাটা ছিল আল্লাহ পাকের, আল্লাহ পাক তার উদাহরণ দিয়ে বলছেন এর উদাহরণ হচ্ছে একটা কুকুর। আর একটা আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। একজন মকবুল বান্দাকে যখন আল্লাহ পাক কুকুর বলেছেন, তাহলে বুঝতে হবে বিষয়টা কত দূর। তে যে বান্দাকে কুকুর বলা হলো, সেই বান্দার বিজ্ঞান কতটুকু জানা ছিল, সেই বান্দার বিজ্ঞান কতটুকু অর্জিত ছিল, সেটা একটু বুঝবার চেষ্টা করুন। এই আয়াতের আলোচনায় ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, ইজা রাআল আরশ, ওই বান্দাটা যখন সে কুকুর হয়নি, যখন সে মানুষ ছিল, যখন সে মকবুল ছিল, তখন যখন সে উপরের দিকে তাকাতো আরশে আজিম পর্যন্ত দেখতে পেত। কোন পর্যন্ত? এ পর্যন্ত দুনিয়াতে এমন কোন সায়েন্টিস্টের জন্ম হয়েছে যে নিচ থেকে কোনো যন্ত্রের মাধ্যমে আরশে আজিম দেখবে?
কথা বোঝাতে পারি নাই বোধহয়? বিজ্ঞান এ পর্যন্ত কি আবিষ্কৃত হয়েছে যে কোন যন্ত্রের মাধ্যমে আরশে আজিম দেখবে? কিন্তু বনি ইসরাইলের ওই বান্দা যখন দেখতো উপরে, দেখতে পেত কি? আরশে আজিম। আর যখন নিচের দিকে তাকাতো, মোল্লা আলী কারি বলছেন রাআ তাহতাস সারা, সপ্ত আসমানের নিচের একবারে শেষ পর্যন্ত দেখতে পেত। সুবহানাল্লাহ। তাহলে এখনো আমাদের ধারণা মতে যে বিজ্ঞান দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞান, সেই বিজ্ঞান কিন্তু এর ধারে কাছেও পৌঁছাতে পারে নাই, এর ধারে কাছেও পৌঁছাতে পারে নাই। আর এটা কিয়ামতের আগেও পৌঁছানো সম্ভব হবে না। তবে হ্যাঁ, কারা পৌঁছাতে পেরেছে বা পারবে? এই মোল্লা গোষ্ঠীরাই পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারা পারবে? কারা পারবে? এই মোল্লা গোষ্ঠীরাই পারবে। কেমনে? কথাটা কেন বললাম? তিরমিজির ওই হাদিস আমার আপনার সকলেরই জানা আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওই মোল্লাদের দূরদর্শিতাকে তোমরা ভয় করো, কেননা তারা দেখেন আল্লাহ তাআলার নূরের মাধ্যমে। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নূর দিয়ে যদি কেউ দেখতে পারেন, দুনিয়ার কোনো বিজ্ঞান কি সে পর্যন্ত পৌঁছাতে পারবে? পারবে? সম্ভব? মোটেও সম্ভবপর নয়। এই কয়েকটা উদাহরণ আমি আপনাদের সামনে দিলাম বা দিচ্ছি, পিছনে কারণটা কি? ওই যে আমাদের মধ্যে কিছু ভুল ধারণার জন্ম নিয়েছে, এই ভুল ধারণাটা খণ্ডন করবার জন্য কিছু কথা আমি বললাম। আরো দীর্ঘ বলা যায়, আমি সেদিকে যাচ্ছি না, শুধু বুঝাবার জন্য। মোট কথা মাথায় রাখবেন, যেটা ইলম, যেটাকে আমরা শুধুমাত্র জ্ঞান বলি, এইটাই হচ্ছে বিজ্ঞান। সুবহানাল্লাহ। এইটাই কি বিজ্ঞান? বিজ্ঞান মানে তাহলে কি হলো বাংলায়? বিজ্ঞানের বাংলা আমরা কি ভাঙলাম, ভেঙে কি অর্থ করলাম? বলুন। বিশেষ। একটু কিছু নেবার চেষ্টা করি, একটু কিছু আলোচনা নেবার চেষ্টা করি। বিশেষ জ্ঞান কি? বিশেষ জ্ঞান। তাহলে আরবিতে হিকমত মানে বিজ্ঞান নয়, আরবিতে কি মানে বিজ্ঞান? ইলম মানে বিজ্ঞান। আরবিতে কি মানে বিজ্ঞান? ইলম মানে বিজ্ঞান। আর যিনি আলিম তিনি বিজ্ঞানী। সুবহানাল্লাহ। যিনি আলিম তিনি কি? বিজ্ঞানী। যদিও আমাদের সমাজে বিজ্ঞানী শব্দটা ব্যবহার করা হয় না, বিজ্ঞানী শব্দটা ব্যবহার করা হয় না, কিন্তু আদতে তিনি বিজ্ঞানী। এখন আসুন, দুনিয়াতে যত আলিম নামের বিজ্ঞানী আছেন, ছিলেন, ভবিষ্যতে আসবেন, সকল বিজ্ঞানীর সেরা বিজ্ঞানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এজন্যই তো তিনি সেই সময় যে বিজ্ঞানের জন্ম দিয়ে গেছেন, তিনি সেই সময় যে বিজ্ঞান সৃষ্টি করে গেছেন, তিনি সেই ১৫০০ বছর আগে যে বৈজ্ঞানিক কর্মকাণ্ড উম্মতের মাঝে তিনি চালু করে গেছেন, আজ পর্যন্ত যারা ইসলাম বুঝবার চেষ্টা করেনি, ইসলামকে ধর্ম হিসেবে মানবার চেষ্টা করেনি, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা আজকে নিজেদেরকে বিজ্ঞানী বলে পরিচয় দিতে গিয়েছে, তাদের বিজ্ঞান নামক ওই অজ্ঞানের, বিজ্ঞান নামক অজ্ঞানতার গবেষণা সর্বশেষ মুখ থুবড়ে পড়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার কদম পাকের নিচে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় হাজিরিন, আসুন তো আমরা এখন দু একটা করে দেখবার চেষ্টা করব, দু একটা করে দেখবার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার সুন্নাহ, আর যেটাকে আমরা বলছি আধুনিক বিজ্ঞান। আমরা এখন যেটাকে আধুনিক বিজ্ঞান বলছি, এই আধুনিকেরও আধুনিক বিজ্ঞান নবীজি ১৫০০ বছর আগেই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে নিত্য প্রয়োজনীয় মাসাইলগুলি শিক্ষা দিচ্ছিলেন,
এগুলো যখন ইহুদিদের কানে বিশেষ করে যেতে লাগলো, তারা ঠাট্টা করে কি বলছে, সহিহ মুসলিমের হাদিস, হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তাকে একদিন লক্ষ্য করে বলছে, তারা ঠাট্টা করে বলছে, ওগো সালমান, আমরা কিছু কথা শুনলাম। কি কথা? আপনারা এমন নবীর উম্মত হয়েছেন, আপনাদের এত মানে কথা বলছেন, আপনাদের নবী এত 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 কিছু সব ঠিক আছে, কিন্তু আপনাদের নবী নাকি আপনাদেরকে পেশাব পায়খানার নিয়ম নীতিও নাকি শিক্ষা দিচ্ছেন। কথাটা বুঝবেন। আমরা শুনছি তিনি আপনাদের নবী, ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ইউআল্লিমুকুম হাত্তাল খিরাআহ, ইউআল্লিমুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ। আপনাদের নবী আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের শিক্ষা দিচ্ছেন, দিতে দিতে পেশাব কেমনে করবেন, পায়খানা কেমনে করবেন, পেশাব পায়খানার রীতিনীতিও নাকি শিক্ষা দিচ্ছেন। কথাটা কি আদতেই ভালোভাবে নিয়ে বলা হয়েছে নাকি ঠাট্টা করে বলা হয়েছে? ঠাট্টা করে বলা হয়েছে। জবাবে সাইয়েদনা সালমান কি বললেন? আজাল, আল্লাহু আকবার, অবশ্যই আমাদের নবীজি আমাদেরকে পেশাব পায়খানার নিয়ম নীতি পর্যন্ত শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এ বলেই তিনি এইটাকে লজ্জার মনে করে গোপন করলেন না, বরং তিনি কি বললেন? আল্লামানা আন্নাস্তানজিয়া বিল আল্লাহ নাস্তানজিয়া বিরাউসিন ওয়ালা আজমিন ওয়ালা রাজিইন আও আল্লাহ নাস্তানজিয়া বিআকাল্লা মিন সালাসাতি আহজার। এটা হচ্ছে মুসলিমের বর্ণনা। তিনি কি বললেন? হ্যাঁ, আপনারা যা শুনেছেন এটা সম্পূর্ণরূপে সঠিক শুনেছেন। নবীজি আমাদেরকে পেশাব পায়খানার নিয়ম পর্যন্ত শিক্ষা দিয়েছেন, এবং পেশাব পায়খানার নিয়ম শিক্ষা দিতে গিয়ে নবীজি এইটাও বলেছেন, আমরা যেন কোনোভাবেই পেশাব মানে পায়খানা করতে গিয়ে আমরা 3টা ঢিলার কম ব্যবহার না করি। সুবহানাল্লাহ। 3-এর কমে যেন ঢিলা ব্যবহার না করি, এটাও নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লাহ নাস্তানজিয়া বিল ইয়ামিন, ডান হাত দিয়ে যেন আমরা মানে কি ব্যবহার না করি, পরিষ্কার না করি, সেইটাও বলে দিয়েছেন। আল্লাহু আকবার। কথাগুলো বুঝবার চেষ্টা করুন, কথাগুলো বুঝতে চেষ্টা করতে হবে। তাহলে নবীজির এই পেশাব পায়খানা করবার কেমনে পরিষ্কার পরিচ্ছন্ন হব আমরা, এইটা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন 1500 বছর আগে। তখনই কুফফাররা কি করেছে? এইটাকে ঠাট্টা করে বলবার চেষ্টা করেছে, কিন্তু সাহাবায়ে কেরাম এইটাকে গর্বের সহিত গ্রহণ করে নিয়েছেন। কিসের সাথে গ্রহণ করেছেন? গর্বের সাথে। আমি আপনি কিন্তু এই গর্ব আর ঠাট্টা বিষয়টা বুঝবার চেষ্টা করি না, কারণ তারা দ্বীন ইসলাম পেয়েছিলেন, এইটাকেই জীবনের সর্বোচ্চ কিছু মনে করেছিলেন। নবীজির প্রত্যেকটা শিক্ষাকেই তারা জীবনের সর্বোচ্চ মনে করেছিলেন। আমি আপনি কিন্তু সেইটাকে সর্বোচ্চ মনে করতে পারি না, বিধায় আমি আপনি অন্যদের কাছে, ধর্মদ্রোহীদের কাছে আমার আপনার সকল ধর্মীয় কাজগুলোকে বড় আকার উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছি। আর এজন্য তারা সুযোগ নিচ্ছে, এগুলো কারণে তারা সুযোগ নিচ্ছে। প্রিয় হাজরিন, আসুন তো এখন এইটা নিয়ে যদি আমরা একটু দেখবার চেষ্টা করি। কোনটা নিয়ে? নবীজি সেই 1500 বছর আগে এই শিক্ষাটা দিলেন, ঢিলা কুলুক ব্যবহার করতে হবে। আমরা কি আসলে করি কিনা তাও জানি না। করি? আমরা ঢিলা ব্যবহার করি? ঢিলা ব্যবহার করি তো আমরা। ওলামায়ে কেরামকে কথা বলতে হবে না, কারণ ওনারা সম্মানিত, ওনাদের ব্যাপার নয়। যারা শ্রোতা আছেন, সামনে বসা আছেন, কি আমরা কি ঢিলা ব্যবহার করি? এখন মুখে বলি, কিন্তু কাজে মনে হয় নয়, মনে হয় কাজে না। এখন ঢিলা ব্যবহার নেই, উঠে গেছে। আর উঠবার পিছনে কারণও আছে। আমাদের দেশের কিছু মোল্লারা তো এখন ঢিলা ব্যবহার বেদাত বলতে শুরু করে দিয়েছে। আপনারা শুনেছেন কিনা জানি না, ঢিলা ব্যবহারকে তারা বেদাত বলতে শুরু করেছে। তারা যুক্তি দেখাচ্ছে কি জানেন? যে ওই সময় যেহেতু আরবে পানির সংকট ছিল, সুতরাং নবীজি ঢিলা ব্যবহারের কথা বলেছিলেন।
এখন তো আর পানির সংকট নেই, এ কারণে এখন আর কি চলবে না, ঢিলা চলবে না, পানি দিয়ে চলবে। এখন আমি যদি আপনাকে এটা নিয়ে বিজ্ঞান কি বলছে সেটা আপনারা সবাই জানেন, এটা পরক্ষণে যাই, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি, ঠিক আছে ভাই, আপনি যে ঢিলা ছাড়া শুধু পানি ব্যবহার করে পায়খানা পরিষ্কার করবেন, তো হাতটা কি আগে পায়খানায় লাগবে নাকি পরে লাগবে? কোনটা? হাসাহাসির বিষয় নয়, বুঝাবার জন্য কথাটা বলছি আমি, ক্লিয়ার করবার জন্য। বলবেন সাবান আছে, লিকুইড বলুন আর যাই বলুন, সাবান আছে। ভাই সাবান তো পরে, আগে তো হাতটা নষ্ট করেই ফেলেছেন, তারপরে না সাবান? কি আগে তো হাত নষ্ট, পরে না সাবান? কিন্তু যদি নবীজির সুন্নাহটা এখানে মেনে চলা হতো, আগে যদি ঢিলাটা ব্যবহার করা হতো, তাহলে কি পায়খানা কি হাতে লাগতো? সুবহানাল্লাহ বলবেন না? আর একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, নবীজি সেই আমলে শিক্ষা দিয়েছেন, সেই আমলে শিক্ষা দিয়েছেন যিনি কোনোদিন কোনো স্কুল কলেজ মাদ্রাসা কোনো শিক্ষালয়ে যান নাই, আর কোন নবী রসুলের জন্য এটা শানও না, কোন নবী রসুলের শানও নয় যে তারা দুনিয়াবি কোন শিক্ষকের কাছে পড়াশোনা করবেন। সুবহানাল্লাহ, এটা কোন নবী রসুলের কি নয়, শান নয়। কারণ নবী রসুলকে স্বয়ং শিক্ষা দানের দায়িত্ব কার? রব্বুল ইজ্জাত ওয়াল জালালের। কোন নবী রসুলকে আল্লাহ পাক দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়তে পাঠান নাই, ইতিহাস নাই। তো আসুন, নবীজি সেই আমলে বলেছেন, কত সুন্দর সিস্টেম দিয়েছেন। তো এখন যদি আপনি আপনার বর্তমান যেটাকে সবচেয়ে বড় আধুনিক সভ্যতা, আধুনিক বিজ্ঞান বলা হচ্ছে, এই বিজ্ঞান যদি আপনাকে বলে, তাহলে আপনি কি বলবেন? বিজ্ঞানের এত 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 কিছু, সব কিছু মিলিয়ে বিজ্ঞান ঢিলা অর্থাৎ মাটি বা পাথর ব্যবহারকে বিজ্ঞান সাপোর্ট করে না। সাপোর্ট করে কোনটাকে বলেন? টিস্যু। কি সাপোর্ট করে? টিস্যু সাপোর্ট করে। কিন্তু মজার ব্যাপার হলো, যদি মেডিকেল সায়েন্সের কেউ থেকে থাকেন, অথবা এই বিষয়ে যদি কারো পড়াশোনা করা থাকে, অথবা কোনো ভালো মেডিকেল অফিসারের সঙ্গে যদি যোগাযোগ থাকে, আপনি শুনে দেখবেন বর্তমান সময়ে কিন্তু মেডিকেল সায়েন্স এই টিস্যুর বিরুদ্ধে উঠে পড়ে গেছে এবং বলেছে না, এই টিস্যু দিয়ে পরিপূর্ণভাবে কোনো কিছু হয় না, আগে কি করতে হবে? তরল পানি মিশ্রিত টিস্যু ব্যবহার করলে তারপরে হতে পারে। কি? অথচ এই বিষয়টা ১৫০০ বছর আগে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই সময় কি শিক্ষা দিয়েছেন? কোরআনে হাকিমে আল্লাহ পাক বলছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। এই আয়াত নাজিল হয়েছে কুবাবাসীদের জন্য। কাদের জন্য? কুবাবাসী। কুবা, কুফা নয়, কুবা। এই কুবাবাসীদের জন্য যখন আয়াতটা নাজিল হলো, অর্থ কি আয়াতের? ফীহি রিজাল, ওই কুবা এলাকায় কিছু লোকজন আছে, ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, তারা অধিক পরিমাণে ভালোভাবে পবিত্রতা অর্জন করতে পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর আল্লাহ তাআলাও অধিক পরিমাণে পবিত্রতা অর্জনকারীদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। এই অধিক পরিমাণে, এই তাতাহুর, অধিক পরিমাণে পবিত্রতা অর্জন করাটা কি? আপনি যদি তাকান তাহলে বেশি দূরে যাবার দরকার নাই। তাফসীর ইবনু কাসিরও যদি খোলেন, এই আয়াতের তাফসীরে ইমাম ইবনু কাসির বহুগুলো, প্রায় ডজনের কাছাকাছি হাদিস এনেছেন, প্রায় ডজনের কাছাকাছি হাদিস এনেছেন। এই এক একটা সনদে একটু শব্দের কম বেশি অনেকগুলো হাদিস এনেছেন। নবীজি যখন জিজ্ঞাসা করলেন, দেখো কুবাবাসী, কদ আসনাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে প্রশংসা করেছেন কোরআনে হাকিমে, এই বলে বলো তো বিষয়টা কি? তখন তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঢিলা ব্যবহার করবার সাথে সাথে নাস্তানজি বিল মা, আমরা পানি, নাস্তাগসিলু বিল মা, আমরা পানি দিয়েও সেটা পরিষ্কার করে ফেলি।
সুবহানাল্লাহ। শুধু পানি নয়, আগে ঢিলা পরক্ষণে কি? আগে ঢিলা পরক্ষণে কি? পানি। পরিষ্কার, একবারে সর্বোচ্চ পরিষ্কার। আর এইটার প্রশংসা আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। বর্তমান বিজ্ঞান যদি আপনারা তাকান, বিজ্ঞান কি বলছে? যে হ্যাঁ, টিস্যু দিয়ে সম্পূর্ণরূপে পরিষ্কার হওয়া সম্ভব নয়, ময়লা আবর্জনা তো থাকবেই, বরং তরল টিস্যু হলে পারা যায়। মানে এখানে বিজ্ঞান তারপরেও সরাসরি ইসলামের যেটা হুকুম, যেটা মূল ঢিলা, এই ঢিলা কুলুককে বেচাররা কি করতে পারে নাই, স্বীকার করে নিতে সৎ সাহস তারা দেখাতে পারে নাই। এইটাই নিয়ম। কারণ আমি যাকে শত্রু ভাবি, যদি আমার অন্তরে একটু বক্রতা থাকে, শত্রু হাজারো হক কথা বললেও বক্রতা থাকবার কারণে তার হক কথাটাকে একটু পেঁচিয়ে তুলবার চেষ্টা করব, সরাসরি মেনে নিতে চাইবো না। আর যদি অন্তরে বক্রতা না থাকে, তাহলে শত্রুর কথা, হক কথাকে হক বলেই মেনে নেব। আর এইটাই নিয়ম। বিজ্ঞান, বর্তমান বিজ্ঞান যেহেতু এটা পরিচালিত হয় কাদের মাধ্যমে? মুসলিম নাকি গায়রে মুসলিম? কাদের মাধ্যমে? গায়রে মুসলিমের মাধ্যমে। তারা কি সহজে আমার আপনার ইসলামকে মেনে নেবে? এটা চিন্তা করা যায়? সহজে কোনোভাবেই চিন্তা করা যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে লক্ষ্য করুন, ১৫০০ বছর আগে আমার আপনার রসুল সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই পেশাব পায়খানার মতো আমরা যেটাকে নিকৃষ্ট মনে করি, একেবারে তুচ্ছ মনে করি, কিন্তু আদতেই এইটা তো তুচ্ছ নয়, বরং এইটাই তো শরীরের জন্য সর্বপ্রথম এবং প্রধান কাজ। কি? সর্বপ্রথম এবং সর্বপ্রধান কাজ। কারণ আমার শরীরটাই যদি দুর্গন্ধযুক্ত থাকে, অভ্যন্তরীণ পবিত্রতা বাদ দেন, বাহ্যিক পবিত্রতার তো একটা ব্যাপার আছে, নাকি বলেন? বাহ্যিক তো পবিত্রতার একটা ব্যাপার আছে। এই বাহ্যিক পবিত্রতা পর্যন্ত এটা যদি শরীর থেকে শুরু না হয়, কি লাভ আছে? কোনো লাভ আছে? আপনার চেহারা যত সুন্দর হোক, দুনিয়ার সবচেয়ে ভালো হলেন আপনি, এত সুশ্রী সুন্দর চেহারা, কিন্তু আপনার বাহ্যিকতার মধ্যেই দুর্গন্ধ পাওয়া যায়, কি সমাজ আপনাকে গ্রহণ করবে? সমাজ গ্রহণ করবে? উদাহরণস্বরূপ, এখন পশ্চিমা বিশ্বের সৃষ্টি হোক আর আল্লাহ পাকের দেওয়া বালাই হোক, 2019, 20, 21, 22 বা 2, 2.5, 3 বছর কি একটা মহা মুসিবত পার হয়ে গেল না? কি মুসিবত পার হয়েছে? কথা বলেন না যে করোনা নয়, করোনা। করোনা আলাদা শব্দ, করোনা আলাদা শব্দ। তা আমরা অনেকে করোনা বলতে করোনা বলে ফেলি। যা হোক, এই যে করোনা, এই করোনা যেটা পার হয়ে গেল, বলুন তো এর একমাত্র চিকিৎসা কি ছিল? কথা বলেন তো। কি মোগলা বাজার এলাকার মানুষ কথা বলতে পারেন না আপনারা? একটু কথা বলেন। এই করোনার একমাত্র প্রতিষেধক বা একমাত্র ঔষধ হিসাবে আমাকে আপনাকে কি করতে বলা হয়েছিল? পরিষ্কার পরিচ্ছন্নতা। কি করতে বলা হয়েছে? পরিষ্কার পরিচ্ছন্নতা। কি পরিষ্কার হতে বলা হয়েছে বলেন তো? হাত ধুইতে হবে, হাত ধুতে হবে, অমুক করতে হবে, শুধু ধোয়াধুয়ির কাজ, শুধু ধোয়াধুয়ির কাজ। কিন্তু দেখুন তো, ১৫০০ বছর আগে আমার আপনার নবী, নবিউল আম্বিয়া, রাসূলুর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ নামক যে ইবাদত তিনি ওযু করবার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, এবং সেখানে আরো কি শিক্ষা দিয়েছেন? মান জাদ্দাদাল ওযুআ জাদ্দাদাল্লাহু ইলাইহি ঈমানা। সুবহানাল্লাহ। ওযু তো আছে, ওযু থেকে নামাজ হয়ে যাচ্ছে, কিন্তু নবীজি আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদেরকে ধাবিত করে কি ঘোষণা করলেন? মান জাদ্দাদাল ওযুআ, যে ব্যক্তি ওযু থাকতে আবারও টাটকা ভাবে ওযু বানায়, জাদ্দাদাল্লাহু ইলাইহি ঈমানা, আল্লাহ তাআলা তার ঈমানের নূরটাকে আবার বাড়িয়ে দেন। এজন্য একজন আরবের এক সাহিত্যিক বলেছিলেন নামাজের ব্যাপারে তিনি বলেছিলেন, লাউ লাম তাকুন রাসাল ইবাদাতি লাউদ্দাত মিন সালিহিল আদাত।
নামাজের ব্যাপারে তিনি বলেছেন যে লাউ লাম তাকুন রাসাল ইবাদাতি লাউদ্দাত মিন সালিহিল আদাত। মুসলমানদের যে নামাজ, এই নামাজটা যদিও সর্বোচ্চ ইবাদত নাও হতো, ভালো করে বুঝুন শব্দটা, নামাজ যদিও লাউ লাম তাকুন রাসাল ইবাদাতি সর্বোচ্চ ইবাদত নাও হতো, লাউদ্দাত মিন সালিহিল আদাত, তাহলে এইটা দুনিয়ার সবচেয়ে বড় ব্যায়াম হিসাবে পরিগণিত হতো। সুবহানাল্লাহ। ব্যায়াম করেন না? ব্যায়াম করতে দৌড়ান না? তো তিনি এই কথাটা বলছেন কারণ নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে যে সিস্টেমটা শিক্ষা দিয়েছেন আমার আপনার নবীজির মাধ্যমে, এই সিস্টেমটা বর্তমান পুরা চিকিৎসা বিজ্ঞানের যত হাজার ব্যায়াম আছে, সকল ব্যায়াম এক জায়গায় করলে, সারা দিনের ব্যায়ামগুলোকে যদি আলাদা আলাদা ব্যায়ামগুলো এক জায়গায় করেন, তারপরেও ওই 5 মিনিটের জন্য নামাজ আদায় করতে গিয়ে যতগুলো শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়, সারা দিনের ডাক্তারদের দেওয়া ব্যায়াম এতগুলো হতে পারে না, মোটেও না, মোটেও না। প্রিয় হাজরিন, কথাগুলো আপনারা বুঝতে পারছিলেন? একটু বুঝবার চেষ্টা করুন। এরপরে আসুন তো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই ১৫০০ বছর আগে এই বিশেষ জ্ঞানের কথাটা মনে আছে তো? বিজ্ঞান মানে কি? কথা বলতে হবে। বিজ্ঞান মানে কি? বিজ্ঞান বলতে আমরা অনেক আহামরি অনেক কিছু বুঝি, কিন্তু না, একটু ভাঙ্গালেই শব্দটা সহজ। বিযোগ জ্ঞান মানে বিশেষ জ্ঞান, এইটারই নাম বিজ্ঞান। আরবিতে এইটার নাম এলম। আরবিতে কি? এলম। তো এই যে এলম, এলমের প্রথমেই কথা বলেছি, এই বিজ্ঞানের ব্যাপারে আল্লাহ তাআলা কি একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। কি সীমারেখা? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদের এই বিজ্ঞানের কি পরিমাণ কতটুকু? কালিল। কালিল মানে এর চেয়ে আর কম হয় না, এত কম, এত কম তোমাদের এইটার মানে কি পরিমাণ। এত কম নিয়ে আমরা আসি, কিন্তু সেই জায়গায় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত বেশি এই বিশেষ জ্ঞান দান করেছিলেন। আজকে আপনার সায়েন্টিস্টরা তারা কখনো হয়তো বা সরাসরি নবীজিকে স্বীকার করে, কখনো সরাসরি স্বীকার করে না, ঘুরিয়ে পেঁচিয়ে, কিন্তু এর বাহিরে যাবারও তাদের কোনো রাস্তা খোলা নাই, কোনো রাস্তা খোলা নাই। তো আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাও মুসলিমের হাদিস, নবীজি জান্নাতীদের একটা বিষয় আলোচনা করতে, অনেক লম্বা পৃষ্ঠার উপরে হাদিস মুসলিম শরীফের, এটা আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতের কবজায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ। কি কসম? তিনি বলছেন, আন্না মা বাইনা মিসরাআইনি মিন মাসারি'ল জান্নাতি মা বাইনা মাক্কাতা ওয়া হাজার আও মা বাইনা মাক্কাতা ওয়া বুসরা। এটা একটু ভালো করে বুঝুন। নবীজি বলছেন, জান্নাতে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো এত বড়, এত প্রশস্ত, তন্মধ্যে একটা দরজার কথা বলছেন যে একটা দরজার প্রশস্ততা মানে লম্বা কতটুক হবে? মক্কা শরীফ থেকে বসরা পর্যন্ত, বসরা নয়, বসরা পর্যন্ত, অথবা মক্কা শরীফ থেকে